হামজা চৌধুরীর বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলার এতদিন যে গুঞ্জনটি চলছিল তা কিন্তু অবশেষে সত্যি হয়ে গেছে। হামজা চৌধুরীকে কিন্তু আপনারা এখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে দেখবেন এবং হামজা চৌধুরী কিন্তু ডিসিশন ফাইনালি করে দিয়েছেন যে হামজা চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবেন। আপনারা এই বিগত কয়েক বছর আগে যদি ধরেন যে বাংলাদেশে কিন্তু যে ফুটবল ফ্যান রয়েছে বা বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই জানতো না যে হামজা চৌধুরী নামেও একজন বাংলাদেশি প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটি বড় আসরের লিগে খেলে, ঠিক আছে, এটা কিন্তু কেউই জানতো না। কিন্তু গত 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই আপনার ভাইরাল হয়েছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির মতো একটি টিমে কিন্তু একজন বাংলাদেশি প্লেয়ার খেলেন এবং ওই বাংলাদেশি প্লেয়ারটি কিন্তু হামজা চৌধুরী। হামজা চৌধুরী কিন্তু জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক, কিন্তু যদি বংশগত সূত্রে আপনি দেখেন হামজা চৌধুরী কিন্তু একজন বাংলাদেশি নাগরিক। বেশ কিছুদিন যাবতে কিন্তু হামজা চৌধুরীকে কিভাবে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলানো যায় এবং এইরকম একজন বড় মাপের প্রতিভাবান খেলোয়াড়কে কিভাবে বাংলাদেশ ন্যাশনাল টিমে আনা যায় তার কিন্তু অনেক প্রচেষ্টা চলছিল এবং হামজা চৌধুরীকে কিন্তু বাংলাদেশ থেকে একটি ইমেলও করা হয়েছিল যে আপনি চাইলে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেন, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু বাংলাদেশের হয়ে তখন না খেলার ইচ্ছাটাই ছিল হামজা চৌধুরী। তিনি তার যেই মাতৃভূমি যেমন এই ইংল্যান্ডের হয়ে খেলার কিন্তু তিনি তখন স্বপ্ন দেখছিলেন, বাট হঠাৎই তিনি তার ডিসিশনটি ঘুরিয়ে ফেলেন এবং তিনি একটি ফাইনাল ডিসিশন নিয়েছেন যে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবেন। হামজা চৌধুরীকে কিন্তু নর্মালি লেস্টার সিটিতে আমরা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকে খেলতে দেখি। সো বাংলাদেশে আসলেও কি হামজা চৌধুরী তার এই সেম পজিশনটিতে খেলতে পারবেন নাকি হামজা চৌধুরীকে অন্য পজিশনে খেলতে হবে তা কিন্তু আমাদের হামজা চৌধুরীকে মাঠে নামানোর পরেই দেখতে পাওয়া যাবে। বর্তমানে কিন্তু হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু রয়েছে 4.5 মিলিয়ন। সো এতদিন সাউথ এশিয়ার মধ্যে আপনার ইন্ডিয়ার কিন্তু মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি রয়েছিল তাদের ন্যাশনাল টিমের, বাট এখন হামজা চৌধুরী বাংলাদেশে আসার পরে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের মার্কেট ভ্যালু কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং 7.5 মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে, যা ইন্ডিয়ার থেকে অনেক বেশি। ইন্ডিয়ার 5.5 মিলিয়ন আপনার মার্কেট ভ্যালু, বাট এখন বাংলাদেশে 7.5 মিলিয়ন মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে একমাত্র হামজা চৌধুরীর এই ট্রান্সফারটির কারণে। সো আই থিঙ্ক দ্যাট হামজা চৌধুরী অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি বাংলাদেশে যেই প্লেয়ারগুলো রয়েছে তাদের সাথে তিনি নিজেকে মানিয়ে নেবেন এবং এই হামজা চৌধুরী আশা করছি যে বাংলাদেশকে একদিন অনেক ওপরে নিয়ে যাবে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অ্যান্ড আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।